সকালবেলা উঠেই আগে ভাত রান্না করতে হয়, এরপর সব ঘরদোর পরিষ্কার করেও আবারও রান্না করতে হয়। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? সকালবেলা উঠেই আজকে ভাত বসায় দিচ্ছিলাম, কারণ হচ্ছে রাধে আজকে ভাত খাওয়ার বায়না ধরছে। ওরে এত কিছু অফার করছি, বাট ও কিছুই খাবে না। ও শুধু বলতেছিল যে আজকে ভাত খাবো, বাট আমার আজকে ভাত রান্না করা ছিল না। যাই হোক, ভাতটা বসিয়ে দিয়ে এসে এদিকে আমি বিছানাগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম, ঘরদোর ঝেড়ে মুছে নিচ্ছি। আসলে রমজান মাসে এমনিতেও একটু সকালবেলা দেরিতে ওঠা হয়, আর তারপরে এই সব কাজ করতে করতেও কিন্তু আরও লেট হয়ে যায়। এই জন্য আমি ভাত হতে হতেই চেষ্টা করতেছি যেন খুব তাড়াতাড়ি সব কিছু গুছায় নিতে পারি। তারপরে আবার ওকে খাওয়াইতে বসলে আমার আরও দেরি হয়ে যাবে। যাই হোক, আমি হালকা পাতলা গোছগাছের কাজটা ঘরে করে এরপর ঘরটা ঝাড়ু দিতে চলে আসি। আমার বারান্দাটা এমনিতেই ছোট, তার মধ্যে আবার তার দুই দিকেই হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলতেছে। তো যত ধুলো বালি ময়লা সিমেন্ট সব বারান্দায় আসে, প্রতিদিনই এগুলাকে সব সরায়া মুছতে হয়, ঝাড়ু দিতে হয়, কিছু করার নাই। আর বাসাটা চেঞ্জ করতে চাচ্ছিলাম, বাট বাসাও খুঁজে পাচ্ছি না মনের মতন। যাই হোক, এখন আমি হচ্ছে সব ঝাড়ু দেওয়া শেষ, এরপর একটু মপও করে নিচ্ছি। এরই মধ্যে কিন্তু সকাল গড়িয়ে দুপুরও হয়ে গেছে, আর আমি একেবারে জোহরের নামাজের পরেই রান্নাঘরে চলে আসছি রান্নাটা করতে। রান্নাও হবে, সাথে ইফতারের টুকিটাকি রেডি হবে। আজকে প্রথমে ভেবেছিলাম যে ইফতারে কিছুই করব না, কিন্তু ওই যে আমার একটা বদ অভ্যাস, মানে একটু হলেও ভাজা পোড়া করতেই হবে, না হলে ইফতারিতে একদমই ভালো লাগে না। আজকে একটু সবজি দিয়ে খিচুড়ি রান্না করব, আর তার সাথে একটু অল্প কয়েকটা ভাজা পোড়া করে নেব। তো খিচুড়ির জন্য প্রথমে চাল আর ডাল সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রাখছি, আর যেহেতু মুগ ডাল আছেই ভাবলাম যে এটাও দেই। তো মুগ ডালও ভেজে খিচুড়িতে দিব। আর ওই পাশে আমি ফুলকপির চপ বানাবো, তার জন্য ফুলকপিগুলোও একটু লবণ পানি দিয়ে সিদ্ধ করতে দিলাম। আমরা মানুষ মাত্র 2 জন, এই জন্য সবসময় অল্প করে রান্না করার চেষ্টা করি, কিন্তু তাও দেখা যায় কিছু কিছু খাবার আবার থেকে যায়। আর যেহেতু সারাদিন খাওয়া হয় না, ফ্রিজে থাকতে থাকতেই নষ্ট হয়ে যায়। তারপরও আলহামদুলিল্লাহ, এটা আমার সংসার, কারো কাছ থেকে তো পারমিশন নিতে হয় না, আর কেউ দুইটা কথাও শোনাইতে আসে না। ভালো হোক খারাপ হোক, এটাই আমার সংসার। এখনো আমি মাঝে মাঝে ভাবি যে এরকম একটা সংসারের আশায় এক সময় আমি কত অপমানিত হয়েছি, কত কথা শুনছি, কত কষ্ট করছি, তারপরও আবার নিজের মতো করে সাজায় নিতে চাইছি। কতটা কষ্টের পরে আমার আজকের এই সংসার। তবে এই জার্নিতে একটা মানুষ আমার হাতটা খুব শক্ত করে ধরেছিল, সে হলো আমার হাজবেন্ড। তার কথা ছিল যত যাই হয়ে যাক না কেন, কখনো আমরা হাত ছেড়ে দিব না, যে এই পরিস্থিতিতে আসুক না কেন। আর তার এই সাহসের জোরেই আজকের এই সংসারে আমি। যাই হোক, কথা বলতে বলতে ওদিকে কিন্তু আসর গড়িয়ে মাগরিবের সময় হয়ে যাচ্ছে। আমি খুবই তাড়াহুড়া করতেছিলাম, আসলে এক হাতে সবকিছু সামলানো এতটাও সহজ না। আর আজকে আমার হাজবেন্ডের অফিসিয়ালি একটা ইফতার পার্টি ছিল, এজন্য ও বাসায় ইফতার করতেছে না, না হলে ও আরো আগেই বাসায় চলে আসতো আর আমাকে একটু সাহায্য করতো। আচ্ছা, নোনা ইলিশটা কিভাবে রান্না করলে সবচেয়ে বেশি মজা হয় জানলে আমাকেও একটু জানাবেন। আমি আজকে প্রথমবার এটা রান্না করব। সবকিছু শেষে ইফতারির জন্য একদম ফাইনাল প্রিপারেশন নিচ্ছি, শরবতটা ঢেলে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন।